আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা করব ট্যাগ কোয়েশ্চেনের পার্ট 3 অর্থাৎ রুল 3। আমরা পার্ট 1 এ দেখিয়েছিলাম যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে? আর পার্ট 2 এ দেখিয়েছিলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি হবে? আর আজকে দেখব পার্ট 3 অর্থাৎ রুল 3। আর এটা হচ্ছে কোন কোন শব্দ থাকলে আমরা বুঝি সেন্টেন্সটা নেগেটিভ। দেখো আমাদের রুল 3 হচ্ছে কোন সেন্টেন্সে নেগেটিভ চিহ্ন আছে কিনা। নেগেটিভ চিহ্ন কি? দেখো nobody, nothing, no one, not, no, hardly, scarcely, few, little, seldom। যদি থাকে তাহলে not। দেখো not not সমান এই যে not মানে সংক্ষেপে নটটা লিখতে হবে। and লিখে পরে উনা লিখে উপরে একটা কমা দিয়ে একটি সংক্ষেপে not বসানো যাবে না। এই নটটা বসানো যাবে না। যদি আমরা একটা কোশ্চেনে not বসাই তাহলে আমাদের সংক্ষেপে নটটা লিখতে হয়। যাই হোক এখন এই নেগেটিভ চিহ্নগুলো থাকলে আমাদের সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়। আর আমরা জানি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে নট আসে না। এজন্য বলা হয়েছে যে nobody, nothing, no one, not, no, hardly, scarcely, few, little, seldom। যদি থাকে তাহলে নট বসানো যাবে না। কারণ এগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়। আর আমরা জানি সেন্টেন্সটা নেগেটিভ হলে নট আসে না। অ্যাফার্মেটিভ মানে হাবুদক হলে নট আসে। দেখো এক্সাম্পল দিয়ে রাখছি। এক্সাম্পল হচ্ছে প্রথম এক্সাম্পলটা ইট হ্যাজ হার্ডলি রেইন ইন উইন্টার। মানে হচ্ছে শীতকালে খুব কদাচিৎ বৃষ্টি হয়, মানে শীতকালে খুব কম বৃষ্টি হয় এমন। এখন আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হয়। তারপর 2 নাম্বার কাজ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট আসে। আমরা পার্ট 1 আর পার্ট 2 এর মধ্যে দেখিয়েছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল এইজন্য নট আসছিল। আর এখন এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তাহলে নট আসবে না। আর তারপর 3 নাম্বার কাজ হচ্ছে কি সাবজেক্টের প্রোনাউন ফর্মটা বসবে। তাহলে 1 নাম্বার অক্সিলারি ভার্ব, 2 নাম্বার অ্যাফার্মেটিভ হলে নট আসবে, নেগেটিভ হলে নট আসবে না। আর তারপর 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট বসাতে হবে। এখন দেখো আমাদের এই জায়গায় দেখো হার্ডলি, এই যে হার্ডলি আছে, এই যে আমাদের দেখো এই জায়গায় আছে হার্ডলি। তাহলে হার্ডলি থাকলে সেন্টেন্সটাকে নেগেটিভ অর্থ দেয়। তাহলে প্রথমত অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, হ্যাজ লেখো, এই যে হ্যাজ লেখো। প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হয়, আমরা লিখলাম হ্যাজ। তারপর এখন আমরা দেখবো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তাহলে দেখো আমরা এই হার্ডলি, এই দেখো এই যে নোবডি, নাথিং, নো ওয়ান, নট, নো, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সেলডম। এগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়। আর আমরা জানি নেগেটিভ হলে কি নট আসে না, তাহলে এই জায়গায় নট আসবে না। তারপর সাবজেক্ট দেখো এই জায়গায় দেওয়াই আছে ইট, তো এটা দিবা ইট। তো এটা কি হবে হ্যাজ ইট। এটা কি হ্যাজ ইট, বোঝা গেছে? হ্যাজ ইট। তারপরটা দেখো হি হ্যাজ ফিউ রিজনস ফর স্টেইং। মানে তার আছে কিছু কারণ না খেয়ে থাকার। এখন এই জায়গায় দেখো আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, সরাসরি হ্যাজ লেখো। প্রথমত অক্সিলারি ভার্ব হ্যাজ। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হাবুদক যদি হয় তাহলে নট আসবে, নেগেটিভ না বোধক হলে নট আসবে না। দেখো আমাদের এই যে ফিউ আছে, এই ফিউ দেখে আমরা বুঝছি এটা নেগেটিভ। এই যে দেখো আমাদের এই জায়গায় ফিউ আছে, ফিউ থাকলে সেন্টেন্সটাকে নেগেটিভ, তাহলে নট আসবে না, নট আসবে না। তারপর সাবজেক্ট আছে যে সরাসরি হি, তাহলে হি লিখে দাও, এটা হবে হ্যাজ হি। এটা কি হ্যাজ হি, বুঝতে পারছো কিনা? এটা হবে হ্যাজ হি। তারপর এটা দেখো নাথিং ইজ গ্রেটার দ্যান অনেস্টি। নাথিং মানে কোনো কিছু, ইজ মানে হয়, গ্রেটার মানে মহৎ, দেন মানে চেয়ে, অনেস্টি মানে সততা। তা নাথিং ইজ গ্রেটার দ্যান অনেস্টি মানে কোনো কিছু হয় না মহৎ সততার চেয়ে। তাহলে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব বসে, অক্সিলারি ভার্ব আছে এই জায়গায় ইজ, লেখো ইজ, অক্সিলারি ভার্ব ইজ। এখন আমাদের অ্যাফার্মেটিভ না নেগেটিভ দেখতে হবে। দেখো আমরা এই জায়গায় এই যে প্রথমে আছে নাথিং, এই যে দেখো নাথিং, এই নাথিং দেখে বুঝছি সেন্টেন্সটা নেগেটিভ। তো নেগেটিভ সেন্টেন্স হলে নট আসে না, তো নট আসবে না। তারপরে আমরা জানি এখন নাথিং এটা সাবজেক্ট কি হবে? আমরা জানি থিং যুক্ত শব্দের সাবজেক্ট ইট হয়। যেমন নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। এই থিং যুক্ত শব্দের সাবজেক্ট কি হয়? ইট হয়। আবার বডি যুক্ত হলে কি হয়? দে হয়। যেমন এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি, এরকম হলে দে হবে। কিন্তু এটা তো থিং আছে, থিং যুক্ত হলে কি ইট। যেমন নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। তা নাথিং হলে ইট হবে। অর্থাৎ থিং যুক্ত শব্দের সাবজেক্ট ইট আর বডি যুক্ত শব্দের সাবজেক্ট দে। তাহলে এখানে যেহেতু থিং এই জন্য এটা ইট, তাহলে ইজ ইট। দেখো সবই কিন্তু নেগেটিভ। এখন তোমাদেরকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখে রাখছি এই জায়গায় আরো সহজে বুঝো। দেখো ইউ তুমি আর হও একজন গুড ভালো স্টুডেন্ট ছাত্র। ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি হও একজন ভালো ছাত্র। এখন দেখো এই জায়গায় আমাদের এই যে বাকি তিনটা যে করছি এই তিনটার মধ্যে কিন্তু নট আসে নাই। কিন্তু অক্সিলারি ভার্ব প্রথমে এই যে অক্সিলারি ভার্ব আছে ইউ, অক্সিলারি ভার্ব আছে আর, আর লেখো
তারপর দেখো আমাদের এই জায়গায় কিন্তু আমরা অর্থ পড়েই বুঝতেছি এটা অ্যাফার্মেটিভ, যে ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি হও একজন ভালো ছাত্র। এখানে কিন্তু নেগেটিভ কোনো কথা নেই বা নেগেটিভ শব্দ নেই। দেখো এই জায়গায় নোবডি, নাথিং, নো ওয়ান, নট, নো, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সেলডম কোনো কিছুই কিন্তু নেই। তাহলে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ হলে কি নট আসবে, আর নটটাই অক্সিলারি ভার্বের সাথে লিখতে হবে সংক্ষিপ্ত ফর্মে। তারপর সাবজেক্ট আছে ইউ, এই ইউ এখানে বসাই দাও। ঠিক আছে? তাহলে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা দেখি এটাই বুঝছি। প্রথমত আমরা অক্সিলারি ভার্ব লিখবো। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ যদি হয় তাহলে নট আসবে, নেগেটিভ হলে নট আসবে না। তারপর সাবজেক্ট। ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের পার্ট 3।